ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে পাবেন? তো অনেকের কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা অন হয়ে যাচ্ছে। তো কিভাবে আপনিও চাইলে খুব সহজে কন্টেন্ট মনিটাইজেশন অন করতে পারবেন আপনার পেজ অথবা আইডিতে। তো মাত্র ২ টি উপায়ে এই কাজগুলো করলে আপনিও পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। তো কিভাবে পাবেন এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখতে থাকুন। তো এর জন্য প্রথমত আপনাদের পেজে চলে আসবেন। তো ফেসবুকে চলে আসার পর আপনার আইডি অথবা পেজটি সুইচ করে নেবেন। এরপর পেজ অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে পেজ অপশনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এরকম দেখতে পারেন। তো এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে। এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনারা এরকম একটা অপশন দেখতে পারেন। এখান থেকে সহজেই কন্টেন্ট মনিটাইজেশনটা অন করে নিতে পারবেন এই নিয়মগুলো ফলো করে। তো এখন নিচের দিকে চলে যাবেন। তো নিচের দিকে যাওয়ার পর এখানে সাপোর্ট নামে একটা অপশন আছে, জাস্ট এই সাপোর্ট অপশনে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে মনিটাইজেশন অপশন রয়েছে, এখানে মনিটাইজেশন অপশনে ক্লিক করবেন। তো এই নিয়মগুলো সম্পূর্ণভাবে ফলো করে আপনিও কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন সহজেই। তো এখানে প্রথমে দেখতে পাবেন যে এখন মনিটাইজেশন এলিজিবিলিটি, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাবেন যে মনিটাইজেশন সবগুলো ক্রাইটেরিয়া এখানে দেওয়া রয়েছে, অ্যাডস অন রিল ইনস্টিমেন্ট সবকিছু এখান থেকে দেওয়া রয়েছে। তো এখানে আপনারা ক্লিক করবেন ইনস্টিম অ্যাডস, এখানে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাবেন যে অপশন রয়েছে আই এম ইন্টারেস্টেড অথবা লার্ন মোর অপশন রয়েছে। এখানে আই এম ইন্টারেস্টেড আপনারা একটা অ্যাপ্লাই করতে পারেন অথবা এখানে লার্ন মোরে ক্লিক করে বর্তমানে নতুন যে আপডেটটি এসেছে এটা আপনি অ্যাপ্লাই করলে আপনি সহজেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। তাই লার্ন মোর অপশনে ক্লিক করে দেবেন, এরপর এরকম দেখতে পারবেন। তো এই কাজটি করার আগে অবশ্যই আপনাদের পেজের লিঙ্কটা কপি করে নেবেন যে পেজে আপনি মনিটাইজেশন অন করতে চান। এখানে থিওড আইকনে ক্লিক করার পর এখানে নিচে দিকে দেখবেন যে পেজ লিঙ্কটা রয়েছে, জাস্ট এই লিঙ্কটা কপি করে নেবেন। তো পেজ লিঙ্কটা কপি করে নেওয়ার পর আবার এখানে চলে যাবেন। তারপর আবার ইনস্টিমেন্টসে ক্লিক করে দেওয়ার পর এখানে লার্ন মোর অপশন রয়েছে, এখানে লার্ন মোরে ক্লিক করে দেবেন। তো এখন এরকম দেখতে পাবেন, এখান থেকে নিচের দিকে চলে যাবেন। তো নিচের দিকে চলে যাওয়ার পর দেখবেন যে মনিটাইজেশনের জন্য কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কি কি ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে ওদের ফেসবুক টিম থেকে। তো এখানে ইনজিবিলিটি ফর ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন অপশনে ক্লিক করবেন। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক টিম থেকে বলে দেওয়া হয়েছে দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইজ কারেন্টলি ইনভাইটেশন অনলি হোয়াইট ইট ইন ডেভেলপমেন্ট। তো এখানে দেখুন যে যাদেরকে ইনভাইট দেওয়া হচ্ছে তারাই শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশনটা পাচ্ছে। তো এখানে যে কাজগুলো করতে হবে আপনাদেরকে, এখানে নিচের দিকে দেওয়া রয়েছে ইফ ইউ হ্যাভ নট রিসিভ অ্যান ইনভাইটেশন, আপনি যে ইনভাইটেশনটা রিসিভ করে না থাকেন তাহলে ইউ ক্যান এক্সপ্রেস ইন্টারেস্ট বাই আওয়ার ইন্টারেস্ট ফর্ম, তাদের ফর্ম পূরণ করতে বলতেছে। এখানে ইন্টারেস্ট ফর্ম অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ওরা বলে দিয়েছে যারা পাননি তারা এখানে অ্যাপ্লাই করতে পারেন এবং ওটা তারা রিভিউ করে আপনাদেরকে মনিটাইজেশনটা দিয়ে দেবে। তো এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে, ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল, যে লিঙ্কটা কপি করা হয়েছে ফেসবুক পেজ অথবা আইডি লিঙ্কটা কপি করার লিঙ্কটা দিয়ে দেবেন। তো এখান থেকে আপনাদের সচল একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন এবং পেজের লিঙ্কটা দিয়ে দেবেন। এরপর এখানে আপনাদের আদার্স সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকলে এটা দিয়ে দেবেন। এরপর তো এখানে ইমেল অ্যাড্রেস এবং লিঙ্কগুলো দিয়ে দেওয়ার পর এখানে লেটস ডোর দিস, এখানে ক্লিক করে দেবেন। তো এরপর দেখুন যে এখানে থ্যাংক ইউ ইউর ইন্টারেস্ট ইন দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা, এখানে সাকসেসফুলি দেখাচ্ছে সাবমিটেডটা। তারপর ওকে অপশনে ক্লিক করে দেবেন। তো এখন এটা ফেসবুক টিম রিভিউ করবে। রিভিউ করার পর যদি আপনার পেজে সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনারা কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন খুব সহজে। তো এরপর আর যে কাজগুলো করতে হবে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়ার জন্য, তো আপনাদের পেজে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে, আপনাদের পেজে রেগুলার অ্যাক্টিভ থাকতে হবে। তো এখানে প্রতিদিন মিনিমাম একটি করে পোস্ট করতে হবে, রিলস আপলোড করতে হবে অথবা স্টোরি দিতে হবে। তো এখানে এই নিয়মগুলো ফলো করতে হবে এবং ফেসবুকের যত সিস্টেম রয়েছে সবগুলো আপনি ব্যবহার করতে হবে, ফেসবুক স্টোরি, পোস্ট, রিলস। এখানে উপরে দিকে প্লাস আইকনে ক্লিক করলে দেখবেন যে কতগুলো অপশন রয়েছে। তো এই সবগুলো অপশন আপনারা ব্যবহার করতে হবে। এখানে পোস্ট অপশন দেখবেন যে প্রতিদিন একটি করে ফটো অথবা ভিডিও পোস্ট করতে হবে এবং স্টোরি আপলোড করতে হবে এবং রিলস একটা করে অথবা আনলিমিটেড আপলোড করতে পারবেন। বেশি আপলোড করলে আপনি বেশি রিচ পাবেন এবং আপনার আইডিটি অ্যাক্টিভ হবে অথবা পেজটি অ্যাক্টিভ হবে। তারপর এখান থেকে লাইভ করতে পারেন এবং নোট অপশন রয়েছে একটা নতুন আপডেট, এখানে নোটও আপনি প্রতিদিন দিতে পারেন ফেসবুক পেজ অথবা আইডিতে। অর্থাৎ আপনার ফেসবুক পেজে রেগুলার কাজ করতে হবে এবং অ্যাক্টিভ থাকতে হবে, তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন। তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে পরবর্তীতে আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।